বাংলার জমিনে আল্লামা দিল হাসান সাঈদী থেকে শুরু করে যত তাফসীরকাররা ওয়াজ করে গিয়েছেন, সমস্ত হুজুরদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, মৌলবাদ রাজাকার বলে গালি দিয়েছে, কিছুই বলে নাই। ধৈর্যশীল অবস্থায় 16টি বছর ধরে কাটায় দিয়েছে। যুবকদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটির মালদেরকে একটাবার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। ঠিক না? ঠিক, একবার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। কারণ যুবকদের রক্ত টকবক করে, যুবকদের কিন্তু ধৈর্য কম, বয়স্ক মানুষদের ধৈর্য একটু বেশি, যার কারণে 17 বছর ধরে ধৈর্যশীল অবস্থায় ছিল। যখন যুবকদের বলছে তুমি কে আমি কে, শুরু হয়ে গেছে তুই এখন যা। ঠিক না ঠিক বলে? ঠিক না ঠিক? সময় তো সুধি আমার ভাই জায়েরা, একে দেখে ইনশাল্লাহ আগামী সব সরকার, উচিত শিক্ষা সব সরকার যে এইরকম শিক্ষা অর্জন করবে, যে আমিও যদি এইরকম করি, ও তো পালায়া গেছে, আমার পালানোরও সময় হবে না, আমাকে নাস্তা নাবুদ করে দিবে। কথা ঠিক না ঠিক বলেন? 5টা জিনিস 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, 5টা জিনিস আমার হাতে। কয়টা? যেরকম কয়টা? 5টা জিনিস আমার হাতে, আমি জানি আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5টা জিনিস সম্পন্ন, 5টা জিনিস আল্লাহর হাতে, দুনিয়ার কোনো মানুষ তা জানে না। নাম্বার 1 হলো ইনদাল্লাহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কোন দিনে হবে, কোন টাইমে হবে, কত দিনে হবে, এই কিয়ামত সম্পর্কে কোন মানুষ জানে না। জানে কে বলেন? আল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন, সেদিন তোমাদের কর্মফলকে দেখানো হবে। দুনিয়াতে বেঁচে থেকে কি কি করছো, সব কর্মফলকে দেখানো হবে। আমার সম্মানিত ভাই জানেরা, দুনিয়ার বুকে বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় মেইন পয়েন্টে দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকে। এমনকি এখন অনেক মসজিদেও সিসি ক্যামেরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদে সিসি ক্যামেরা কেন লাগানো হয়? জুতা চোরের ভয়ে এবং সেট যাতে মাইক চুরি না হয়, এই জন্য সিসি ক্যামেরা লাগানো হয়। সম্মানিত ভাই জানেরা, বিভিন্ন অফিস আদালতে সিসি ক্যামেরা, মসজিদে সিসি ক্যামেরা, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের পিছনে সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন। সেই সিসি ক্যামেরা হলো কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কিরামান কাতিবিন আল্লাহু আকবার ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কান্দে 2 ফেরেশতা আছে। এই 2 ফেরেশতার নাম কিরামান আর কাতিবিন। ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে 60 বছর, 50 বছর, 80 বছর যতদিন পর্যন্ত বেঁচে আছো, তুমি যা যা করছো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমার সমস্ত কিছু লিপিবদ্ধ করেছে এই সিসি ক্যামেরা।
দুইজন ফেরেশতা কিরামান এবং কাতিবিন, কথা ঠিক না বেঠিক? এই যে লিপিবদ্ধ করছে কিরামান কাতিবিন, সমস্ত আমলনামা, সমস্ত কুকর্ম সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। এই ভয়, কিরামান কাতিবিনের ভয় যদি মানুষের মধ্যে থাকতো তাহলে ওই মানুষটা জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করতে পারতো না, ঠিক না বেঠিক? কারণ মসজিদে, অফিস আদালতে কিরামান কাতিবিন, সিসি ক্যামেরা তো তোমার কাছেই আল্লাহ পাক সেট করেছেন। আমার ভাইজান, আমার নবীজি বলেছেন 5টা জিনিস জান্নাত 5 শ্রেণীর ব্যক্তির জন্য আশা করে আছে। জান্নাত যে আশা করছে 5 শ্রেণীর জন্য, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত আশা করছে ওই ব্যক্তি আমার নিকটে আসে কিনা, কখন আসবে, তাকে সেবা করব। নাম্বার 1 রাসূল বলেছেন, 1 নম্বর হচ্ছে তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি, আমার নবীজি বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে 4টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহু আকবার বলেন। বেশি তো ওয়াজ শুনতে হয় না, অল্প ওয়াজ শুনলেই আমাদের কাম হয়ে যাবে যদি আমরা আমল করি। রাসূল বলেছেন, তোমরা আমাকে 5টা জিনিস, 4টা জিনিসের আমার কাছে ওয়াদা দাও, আমি তোমাদের জান্নাতের ওয়াদা দিচ্ছি। নাম্বার 1 নম্বর হচ্ছে হিফজুল আমানাত, আমানতের হেফাজত। তুমি আমানতের হেফাজত দিতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। আপনি বলেন তো দেখি, বর্তমান সময় এখন আমানতের খেয়ানত করা লোক আমাদের মাসে আছে না নাই? আছে না নাই? আমানতের খেয়ানত তো করবেই। তারপরেও দেখবেন একটা মানুষ অন্য মানুষের আপনার ভালো কল্যাণ কামনা করা বাদ দিয়ে যত বিরোধী আছে সব বিরোধিতা শুরু করে দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আগে ছিল একই। ভারতবর্ষের যেগুলো প্রেসিডেন্ট ছিল এরা তো আল্লাহওয়ালা প্রেসিডেন্ট। স্যার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। সম্রাট শাহজাহান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, এরা সব রাষ্ট্র চালিয়েছেন। এরা প্রেসিডেন্ট। বাগদাদে খলিফা হারুনুর রশিদ, তার স্ত্রী জুবাইদা, আল্লাহু আকবার, একটা দিন সে তাহাজ্জুদ কাজা করে নাই। নামাজ কালাম পড়ে আল্লাহর ওলি হয়ে সে একদিন ঘুরতেছে, স্বামী স্ত্রী 2 জন মিলে রাস্তা দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখছে তার সময় একজন পাগল ছিল। সেই পাগলের নাম হচ্ছে বাহলুল। কি নাম? কি? বাহলুল পাগল। সেই বাহলুল পাগলটা সমুদ্রের কাছে দাঁড়িয়ে মাটির উপর আঁকাচ্ছে। তে খলিফা হারুনুর রশিদ আর তার স্ত্রী যখন যাচ্ছে, এই পাগল তুমি কি আঁকাও? কবে জান্নাত বিক্রি করতেছি। কয় তুমি পাগল? এই পাগলের মতোই তোমার কথা। এই তোমার জান্নাতের দাম কত? কয় 1 আনা। কয় 1 আনার দাম কি জান্নাত হয়? এই কথা বলার সাথে সাথে হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা 1 আনা তার হাতে দিয়ে দিয়েছে। 1 আনা যখন হাতে দিয়ে দিয়েছে, হারুনুর রশিদ বলছে, তোমার কাম নাই, পাগলকে তুমি টাকা দিলা, চলো সামনের দিকে চলো। যাওয়ার পর সময় তো ভাই যায় না, বাড়িতে চলে গেল। রাতের বেলায় স্বপ্ন দেখছে জান্নাতের মধ্যে একটা বালাখানা, সুন্দর একটা বালাখানা। খলিফা হারুনুর রশিদ স্বপ্ন দেখে তিনি ওই বালাখানা দেখে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ওই বালাখানা দেখার জন্য। বালাখানার কাছে যখন গিয়েছে, গেটের মধ্যে ঢুকবে, হঠাৎ করে গেট দারোয়ান বলছে, এটা তোমার জন্য নয়, তুমি গেটের উপরে তাকায়া দেখো। হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ বলে, আমি ওর কথা শুনে যখন গেটের উপর দিকে তাকাই দেখি
আমার স্ত্রী জুবাইদার নাম ওখানে লেখা আছে। আমার ভাইজান, যখনই দেখছে আমার স্ত্রী জুবাইদার নাম ওখানে লেখা, ঘুমটা ভেঙে গেল। খলিফা হারুন রশিদ স্ত্রীর নিকটে গিয়া বলে, স্ত্রী গো, কি আমল করেছো, কি কাজ করেছো জান্নাতের মধ্যে? আমি বালাখানা দেখলাম, বালাখানা দরজার উপরে তোমার নামটা দেখলাম, তুমি কি কাজ করেছো? কিন্তু মনে ভুলে গিয়েছে, একানা দিয়েছিল এটা তো মনে ভুলে গিয়েছে যে আমি কি কাজ করেছি। হারুনুর রশিদের স্ত্রী বলছে, আমার মনে হয় ওই পাগলকে একানা দিয়েছি, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। আমার ভাইজান, এই কথা যখনই বলছে খলিফা হারুন রশিদ সঙ্গে সঙ্গে পরের দিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই আলুল পাগলটা আবার সমুদ্রের কোণে দাঁড়িয়ে আঁকাআঁকি করছে। খলিফা হারুন রশিদে বলছে যে আমি তোমার কাছ থেকে 1 আনা দিয়া জান্নাত কিনতে চাই। তখন এই পাগল বলছে, 1 আনা দিয়ে আর জান্নাত হবে না। তুমি যদি আমার কাছ থেকে জান্নাত যদি ক্রয় করতে চাও, কিনতে চাও, তাহলে বাগদাদ রাষ্ট্রের অর্ধেক সম্পত্তি আমার কাছে লিখে দিতে হবে। এই কথা যখনই বলছে, খলিফা হারুন রশিদ বলছে, কেন? আমার স্ত্রী তো 1 আনা দিয়েছে, 1 আনা দিয়া তুমি জান্নাত দিয়ে দিয়েছ, এখন এত দাম করছো কেন? কয়, আগে জান্নাত বিক্রি করেছি না দেখে, এখন জান্নাত দেখে বিক্রি করছি, এখন দাম বেশি। আল্লাহু আকবার বলে। কারণ আগে না দেখে কিনেছে, এখন তুমি দেখছো, জান্নাত দেখার পর কিনতে এসেছো। এখন এই ইরাকের এই রাষ্ট্রের অর্ধেক সম্পত্তি যদি দিতে পারো, তাহলে আমি তোমাকে জান্নাত দিব, নচেত আমি দিতে পারবো না। ও কি অর্ধেক রাষ্ট্রের মালিক, কি ওকে বানা দিতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। সময় তো ভাই যায়রা, সে জান্নাত না পাইয়া মান বানাইলাহি মাসজিদান বাল্লাহু বাইতাল ফিল জান্নাত, হাদিসটা দেখে সে আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমি কিভাবে, আমার স্ত্রী জান্নাতের মধ্যে বালাখানা দেখলো কিন্তু আমি তো দেখলাম না, আমি নিজেই একটা আল্লাহর ঘর তৈরি করবো। আল্লাহু আকবার বলেন। কারোর কাছ থেকে অর্থ নেব না, আমি নিজেই কি, আমি নিজেই একটা আল্লাহর ঘর তৈরি করব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান বানাইলাহি মাসজিদান বাল্লাহু বাইতাল ফিল জান্নাহ, যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করলো, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য একটা বালাখানা তৈরি করলো। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই যায়, নিজেই সে অর্থ শ্রম দিয়ে, অর্থ দিয়ে যখনই আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছে, কিছুদিন পর ফেরেশতা তাকে স্বপ্ন দেখাচ্ছে, তোমার জন্য জান্নাতে একটা বালাখানা। স্বপ্নের মধ্যে দেখছি বালাখানার পাশে আর একটা বালাখানা, হুবাহুব তার মতো ঘর। নিজের ঘর থেকে ওই ঘরের নিকট যখন গেল, যাওয়ার পরে দেখে ওই ঘরের উপরে একটা নাম, সেটা হলো আহমাদ। নামটা লেখা হচ্ছে আহমাদ। এই আহমাদটাকে সমস্ত রাষ্ট্রের লোকজনকে ধরে নিয়ে এসে বলছে, শোনো, তোমাদের মধ্যে আহমাদ কেউ আছে কিনা? তখন একজন লোক দাঁড়িয়ে বলছে, আমার নাম আহমাদ। তখন এই আহমাদকে বলছে, শোনো, আমি জান্নাতের মধ্যে আমার বালাখানার পাশে তোমার বালাখানা দেখেছি, তুমি কি কেস করেছো, কি কাম করেছো, কি আমল করেছো, যার কারণে বালাখানা দেখতে পাইলাম। সঙ্গে সঙ্গে আহমাদ নামে ব্যক্তিরা বলছে, খলিফা, আপনি যখন আল্লাহর ঘর তৈরি করার ঘোষণা দিয়ে দিলেন, কাউকে লাগবে না, আমি একাই আল্লাহর ঘর তৈরি করব। হঠাৎ করে আমার বাপদাদা 14 পুরুষের সম্পদ ছিল, এই সম্পদগুলো খুঁড়তে খুঁড়তে আমিও গভীরে 3টা পাথরে পেয়েছি, যেই পাথরটা আপনার মসজিদের পাথরের সাথে হুবহুব মিলে গেল। আল্লাহু আকবার বলেন। যখনই আমার গর্ত করে 3টা পাথর আমি পাইলাম, আপনার মসজিদ তৈরি করার পাথরের সঙ্গে যখন আমার এই 3টা পাথর মিল হয়ে গেল, আমি গভীর রাত্রিতে কাউকে না জানাইয়া আপনার মসজিদ তৈরি করার পাথরের মধ্যে আমার এই 3টা পাথরটা দিয়ে দিয়েছি। এই 3টা পাথর দিয়ে আমি নিজেকে আমি ধন্য মনে করেছি। আল্লাহর নবীর হাদিস শরীফ আমার চিন্তা হয়েছে মান বানাইলাহি মাসজিদান বাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার মনে হয় এই 3টা পাথর আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার কারণে তোমার বালাখানার পাশে আল্লাহ পাক আমাকেও একটা বালাখানা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সময় তো ভাই জায়েরা খুব লক্ষ্য করবেন যে কিয়ামত অতি নিকটে, কিয়ামতের আলামত আমরা কিছু দেখতে পাবো। সেটা হলো মাহফিল হবে বেশি কিন্তু হেদায়েত হবে কম, হুজুর বেশি, বক্তা বেশি, শ্রোতা বেশি, হাদি বেশি, সব বেশি হবে, সুদখোরও বেশি হবে, ঘুষখোরও বেশি হবে। কথা কন না কেন? সুদখোর আছে না নাই? সম্মানিত ভাই জানেরা, এই পৃথিবীতে সব ব্যবসার লস আছে, লাভ আছে, কিন্তু একটা ব্যবসার কোন লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কথা কন না কেন? সুদের ব্যবসার কি লস আছে? লস নাই, শুধু খাই লাভ। কিন্তু লস কখন? যখন উপরে এক প্যাচ নিচে এক প্যাচ বামের লজেন্স চকলেট বানাইয়া 3.5 হাত মাটির নিচে যখন তাকে রাখা হবে তখন বাটাম ফাটাবে। কথা ঠিক না বেটি বলে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া কামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত ব্যবসার লাভ লস হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে 4টা ব্যবসা শিক্ষা দিচ্ছি। সেটা হলো যেই ব্যবসার কোনো লস নাই। নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করো। সময় তো ভাই জায়েরা, আজকের থেকে 10 বছর পূর্বে চলে যান, দেখবেন যখন আমরা ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়াইছি, অনেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ আমাদের কানে আসছে। ঠিক না বেঠিক? এখন কি আসে? এখন আসে কানের ডাক, নাকের ডাক। ঠিক না বেঠিক? নাকের ডাক। রাত 12টা, 3টা, 4টা পর্যন্ত মোবাইল দেখে, টেলিভিশন, বিসিআর, সিডি দেখে ফজর নামাজ না পড়ে 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে। আছে না নাই? নাম্বার 2 আকামুস সালাত, নামাজ। এই ব্যবসার কোনো লস নাই। লাভ কার? লাভ কার? আমার। কার? আমার। নাম্বার 3 হলো প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে হবে। নাম্বার 4 গোপনে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই 4টা ব্যবসার কোনো লস নাই। আমার ভাই জানেরা খুব লক্ষ্য করবেন, রাসূল বলেছেন জান্নাত 5 শ্রেণীর ব্যক্তির জন্য আশা করে আছে। তার নাম্বার 1 নাম্বার হচ্ছে তালিল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন পড়বে। নাম্বার 2 হচ্ছে হাফিজুল লিসান, যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করতে পারবে, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। আমার ভাই যারা বলেন তো দেখি, আমি যদি আমার মুখ দিয়ে অন্য মুসলমানকে যদি কষ্ট দেই তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারি না। এই কথা ঠিক না বেঠি? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে বলেছেন, তোমার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে তাহলে তুমি মুসলমান হিসেবে দাবি করবা, নসিব তুমি করতে পারবা না। নিরাপদ কাকে বলে ভাই? কি নিরাপদ? একজন ক্ষমতায় বসলে আরেকটা দল বাড়িতে থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক বলেন? একদল ক্ষমতায় থাকলে আরেক দল যাতায় যাতায় বিভিন্ন বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে যেতে হয়। এটা কি নিরাপদ? রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে তাহলে বুঝতে পারবা তুমি হচ্ছে মুসলমান। তোমার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকলে তুমি মুসলমান হিসেবে দাবি করতে পারো না। কথা ঠিক না বেঠিক বলে? কুটুক্তি দিয়া, কথা দিয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহির জামানায় একটা নারী মারা গেল। মা বোনরা তো আমার মনে হয় এর চাইতে ডবল আছে। অনেক মা বোনরা এসে, এই সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন, বসেন, না হয় বাড়িতে গিয়ে ঘুম পারেন নাকি? আমরা 4-5 সসম্যান
তবরক রান্না করছি, গোস্ত আছে, ঘাটিও আছে, এখানে বসায় খাওয়ামো, কি গন? ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। কিন্তু দেখবেন কিছু কিছু লোক খাওয়ার জন্য কিন্তু এটা আসবেই, হ্যাঁ। কারণ বাংলাদেশি তো 3টা আকর্ষণীয় ওয়াজ শুনতেছে এখন, কোরআনের আকর্ষণ, বক্তার আকর্ষণ। কিছু কিছু বক্তা আসলে কিন্তু কি হয় দেখবেন, অনেক লোক হয়। 8 ইঞ্চি, 4 ইঞ্চি, 9 মুসলিম, 9 ইঞ্চি, 28 ইঞ্চি, অনেক বক্তা আছে না নাই? দেখার পর চলে যাচ্ছে। আবার কিছু কিছু লোক আছে দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত নাই, যখন তবরক দেয় তখন এসে ভোট জমায়, আছে না নাই? তখন এই শেষের 2 নাম্বার, যতদিন পর্যন্ত কবরের মধ্যে পুঁতি না রাখতে পারবো ততদিন পর্যন্ত বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হবে না। কোরআনের আয়াত যখনই হবে দলমত নির্বিশেষে সবাই এসে যোগদান করতে হবে। কারণ আমার মতো অনেক অনেক বক্তা এখন বের হয়েছে, দেখবেন সেই বক্তার আনতে হলে আগেই 1 লাখ টাকা পেইড করতে হয়। কথা ঠিক না বেঠিক বলেন? সমস্ত বক্তারা বাপ, যেই বক্তার নাম ভেঙে খায়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জীবনে কোনোদিন আগে টাকা চুক্তি করে যায় নাই। কিন্তু ভাই, এই কন্ট্রাক্টদারির বক্তাদের দ্বারা কখনো মানুষ হিদায়াত হবেও না। এবং ওই সকল বক্তারা সাঈদী সাহেবের নাম ভাঙাইয়া খাইয়া সাঈদী সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিন্তু তার উত্তরসূরি হিসেবে গ্রহণ করার পরে ইসলামের এরা জীবন্ত কবর ছাড়া আর কিছু দিচ্ছে না। কথা ঠিক না বেঠিক বলে? সাঈদী সাহেব কি জীবনে 1 লাখ টাকা নিয়ে স্টেজ উঠছে? ওয়াজও হচ্ছে বেশি, বক্তাও বেশি, শ্রোতাও বেশি, তারপরেও ইসলামের রাজ কায়েম হয় না। তার মানে কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। আগে নিজের মধ্যে আমল আসতে হবে, তাছাড়া কিন্তু মানুষ হেদায়েতে আসবে না। কারণ খলিফাতুল মুসলিমিন থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে আগে যারা ছিল সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি রাত 2টার সময় গামছা কাঁধে নিয়ে প্রজাদের খবর নেওয়ার জন্য রাত 2টার সময় বের হয়েছে। বের হওয়ার পর দেখে 4 রাস্তার মোড়ে 4 জন ব্যক্তি বসে কি আলাপ করতেছে। তখন খলিফাতুল মুসলিমিন, খুব লক্ষ্য করবেন, প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই 4 জনকে উদ্দেশ্য করে বলছে, ভাই তোমরা কারা? কোথায় থেকে তোমরা এসেছো? তোমাদের কাছকে আমি আসতে পারি? কয় আপনি একটু পরে আসেন, আমাদের কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কথা শেষ হওয়ার পর আসবেন। গুরুত্বপূর্ণ কথা যখন শেষ হয়ে গেল, প্রেসিডেন্ট তার কাছে গিয়া বলে, ভাই তোমরা কারা? কোথায় থেকে তোমরা এসেছো? তোমাদের পরিচয়টা কি? কয় আমরা 4 জনই চোর, অমুক বাড়িতে চুরি করে আমরা সম্পদগুলো ফাইন করে সমানভাবে বন্টন করতেছি, এর মধ্যে আপনি এসে মাথা মারতেছেন। তো যাই হোক, এখন বন্টন শেষ। এ ভাই সামনে যারা আছেন বসেন নাকি? আসেন, ভিতরে আসেন, বসেন বসেন বসেন। যাক, আলহামদুলিল্লাহ, সন্তোষজনক লোক হয়েছে, আলহামদুলিল্লাহ। যে প্যান্ডেল করা হয়েছে সে প্যান্ডেল ভরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আলহামদুলিল্লাহ। কে তোমরা কি? কয় অমুক বাড়িতে আমি চুরি করছি, আমরা বন্টন ভাবে সুন্দর করে আমরা বন্টন করিলাম। দেখেন প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 4 জন চোরকে বলতে, ভাই তোমাদের সাথে কি আমাকে যোগ করা যায়? 4 জন চোর বলতেছে যে আপনি যদি আমাদের সাথে আসেন তাহলে তো যোগ্যতা থাকতে হবে, আপনার মধ্যে কি যোগ্যতা আছে? প্রেসিডেন্ট বলছে, তোমাদের মধ্যে কি যোগ্যতা? কয় আমাদের মধ্যে যোগ্যতা হচ্ছে, প্রথম নাম্বার ব্যক্তি বলছে, আমার কানে যোগ্যতা, আমার এই কানে যোগ্যতা, এই কান দিয়ে আমি যে বাড়িতে চুরি করতে ঢুকবো ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর যদি গেউ গেউ করে, কুকুর কি কয় সেটা আমি শুনতে পাই, কুকুরের কথা আমি বুঝতে পারি। 2 নম্বর চোর বলতেছে, আমার হাতে যোগ্যতা আছে। কোথায় ভাই? আমরা গোপ পারতেছেন দেখি, কোথায়? হাতে। যেই বাড়িতে চুরি করতে যাব দরজার ওখানে গিয়ে যদি থাকে দরজা তালা দেওয়া, হাতের সাথে হাত বাড়ি দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি তালা খুলে যাবে। বিশাল বড় যোগ্যতা তো। 3 নম্বর ব্যক্তিকে বলছে, তোর যোগ্যতা কি? কয় আমার চোখে যোগ্যতা, যতই অন্ধকার থাকুক কোথায় কি আছে আমি অন্ধকারে সব বুঝতে পারি।
4 নম্বর ব্যক্তিকে বলে তোর যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো যেই বাড়িতে রাতের বেলায় চুরি করতে ঢুকবো, দিনের বেলায় ওই বাড়ির সমস্ত সদস্যকে আমি চিনতে পারি। রাতের বেলায় যেই বাড়িতে চুরি করতে ঢুকি, রাতের বেলা তো অন্ধকারের সদস্য তো চেনা যায় না, কিন্তু ওদের দিনের বেলা আমি ঠিকই চিনি। আমার কথাই বুঝতেছেন? প্রেসিডেন্টকে বলছে আপনার মধ্যে কি যোগ্যতা আছে? প্রেসিডেন্ট বলছে শোনো, তোমাদের মধ্যে 4টা যোগ্যতা থাকার পরেও তোমরা ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? কয় আছে। যেমন আজকে তোমরা ধরা পড়লা, ঠিক না বেঠি? আমার মধ্যে যোগ্যতা হলো তোমরা যদি চুরি করে কোনো জায়গায় কোনোদিন কোনোভাবে যদি ধরা পড়ো, আমার দাড়ির মধ্যে যোগ্যতা আছে, যদি তোমাদের ধরা পড়ে যদি ফাঁসির রায় হয়ে যায়, আমি এই দাড়ি দিয়ে দাঁড়িয়ালা মুখ দিয়ে খালি ইশারা করব, ইশারা করার সাথে সাথে তোমরা খালাস পেয়ে যাবা। আল্লাহু আকবার বলে। কয় তাহলে এটা তো বিশাল বড় যোগ্যতা, আমাদের চাইতে বড় যোগ্যতা আপনার, কারণ আপনার নির্দ্বন্দ্বে আমরা চুরি করতে পারবো, কারণ যদি চুরি করে ধরাও পড়ি তাহলে আপনি তো আসেনি। কথা ঠিক না ঠিক? 4 জন চোরকে বলছে তাহলে তোমরা কি আমাকে সাথে অবশ্যই নিব? আজকে তোমরা কার বাড়িতে চুরি করবা? সমস্ত চোর গুলো বলছে আমরা সিদ্ধান্ত করেছি আজকে চুরি করব প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আমার কথা কি বুঝতেছে? আমরা আজকে সিদ্ধান্ত নিছি আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে কি চুরি করব। কাছি ঠিক আছে, চলো। যে কানে যোগ্যতা, কুকুরের আওয়াজ বুঝতে পারে, অনেক অধিকাংশ বাড়িতে কিন্তু কুকুর থাকে, থাকে কিনা? দেখবেন অনেক অনেক বাড়িওয়ালা ফকিরের হয়ে গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান, যাতে ফকির ডিস্টার্ব করতে না পারে। কথা ঠিকটা বেঠিক বলে। জীবন চলে যাবে তাও দেখবেন আল্লাহ রাস্তায় দান করেন, আছে না নাই? আমাদের কালচার কি? আমাদের কালচার হচ্ছে যখন আমরা সিরা টাকা পাবো, সিরা টাকাগুলো মসজিদে দেব। সেই সিরা টাকা মসজিদে দেওয়ার সময় কই আল্লাহ কোন জায়গায় চালালি ফেললাম না, তুমি চালালিও। নাউজুবিল্লাহ কহ, জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? সময় তো ভাই যায় না, অথচ পয়গম্বররা সাহাবীকে আমরা কোনদিন মেহমানকে ছাড়া খাই নাই। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবীজির নিকটে গিয়া বলছেন হুজুর আমার বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আপনাকে আমি এক ওয়াক্ত খাওয়াবো। আমার পালিত একটা ছাগল আছে, সেই ছাগল জবাই করিয়া আপনি একটু দাওয়াতটা গ্রহণ করেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। বাড়িতে এসে স্বামী স্ত্রী 2 জন মিলে জবাই করেছে ছাগলটা জবাই করিয়া স্ত্রীকে বলছে তুমি সুন্দর করে পাক শাক শুরু করে দাও, বাকি যত বাজার আছে সব বাজার আমি বাড়িতে বাজার থেকে করে আসি। এই দিকে চলে গেছে বাজার করার জন্য। জাবেরের 2 সন্তান বাড়িতে দের হয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলা যখন শুরু করছে, বড় ভাই ছোট ভাই, ছোট ভাই বড় ভাই 2 জনকে বলা বলি শুরু করছে, ভাই তুমি কি জানো আমাদের একটা ছাগল ছিল, সেই ছাগলটা আব্বা জবাই করেছে। ছোট ভাই বলছে কেমন করে? বড় ভাই বলছে তুমি জমিনে সও, আমি তোমাকে দেখাচ্ছি যেই ছুরিটা দিয়ে ছাগলটা জবাই করেছে, ওই ছুরিটা নিয়া বড় ভাই সঙ্গে সঙ্গে ছোট ভাইকে জবাই করে ফেলছে। জবাই যখন করে ফেলেছে, দাঁত করে রক্ত প্রবাহিত হয়ে গেল। বড় ভাই এত ছোট ভাইকে ডাকে কিন্তু আর ওঠে না, রক্ত মাখা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু সন্তানের কিছু হলে কেউ না জানলে কে জানে? বলেন, জোরে বলেন, মা। আমার নবীজি বলেছেন মান হাক্কা বিহুসনি সাহাবাতি, হে রাসূল আমার কাছে সবচাইতে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার কার বেশি? নবী আমার বললেন কলা উম্মুকা, তোমার মা, সুম্মা মান, তারপরে কে? কলা উম্মুকা, তোমার মা, সুম্মা মান, তারপরে কে? কলা উম্মুকা, তোমার মা।
সুম্মা মান, তারপরে কে? কল আবাকা, তোমার আব্বা। তিনবার আল্লাহ রাসূল মায়ের কথা বলে, চতুর্থবার আব্বার কথা বলেছেন। কিন্তু ভাই কলিজার সঙ্গে হাত দিয়ে দেখেন, অধিকাংশ পরিবারে বাপ বেটার সঙ্গে মা বাপের ভালো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠি? ছেলে মাকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না, নতুন বিয়ে করে মা বাপকে আলাদা করে দিয়েছে। এরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। সময় তো ভাই যায় না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, এর বড় ছেলের হাতে ছুরি, ছোট ছেলে জমিনে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় মারা গেল। মা চিন্তা করছে আমার ছেলে দুইটা কোথায়। বাহিরে এসে দেখে এক সন্তান লাশ হয়ে পড়ে আছে, আর এক সন্তানের হাতে ছুরি মাখা, রক্ত মাখা ছুরি। মা সঙ্গে সঙ্গে বড় ছেলের হাত থেকে ছুরিটা যখন কেড়ে নেওয়ার জন্য কাছে আসে, মায়ের ভয়ে বড় ছেলেটাও দৌড় মারে। একটা বিল্ডিং এর ছাদের উপর পড়ে, বিল্ডিং এর ছাদের উপরে উঠে ছাদ থেকে মায়ের ভয়ে যখন লাফ দেয়, ছুরিটা কেমন করে যখন গলার সঙ্গে লাগায়া বড় ছেলেটাও মারা যায়। বড় ছেলেও যখন মারা গেল, আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী মনে মনে চিন্তা করে, আমার নবীজি আজকে আমার বাড়িতে আসবেন, মেহমানদারি করাবো, কিন্তু আমার দুইটা সন্তান লাশ হয়ে গেল, আমি আমার নবীজিকে কেমন করে মেহমানদারি করাবো। কিন্তু হঠাৎ করে তার চিন্তা হলো, সন্তানের মায়া মমতার মধ্যে পড়ে যদি রাসূলের মেহমানদারি যদি ত্রুটি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এই চিন্তা করে দুই সন্তানকে দুই কাঁধের উপরে করে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করিয়া একটা খাটের উপর দুই সন্তানকে শোয়ায় দিয়া চাদর দিয়ে ঢেকে দিয়া রান্না বান্নার কাজে লিপ্ত হয়ে গেল। স্বামী যখন বাড়িতে চলে আসে, জাবের রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী স্বামীকে সুন্দর করে বোঝাচ্ছে, প্রাণের স্বামী গো, আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো আল্লাহ পাক যদি আমাদেরকে 5 বছর অথবা 10 বছরের জন্য যদি একটা আমানত দেয়, দুইটা আমানত দেয়, 5-10 বছর পর যদি আমানতটা ফেরত চায়, আপনি দিবেন কিনা? অবশ্যই দিব। স্ত্রী বলছে, ও প্রাণের স্বামী, ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক আমাদেরকে দুইটা সন্তান দিয়েছিলেন, আল্লাহ আমানত দিয়েছিলেন, আল্লাহ পাক আমানতটা ফিরে নিয়েছেন, ওটাই নিয়েছেন, অর্থাৎ দুই সন্তান দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন। স্ত্রীর কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দা দা করে ছিঁড়ে কান্দে আর বলে, তুমি আমাকে বলো নাই কেন? যখন এই কথা বলে দুইজনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে যখন প্রবেশ করেছে, জাবেরকে বলেছে, জাবের খাওয়া দাওয়া করা রেডি? কয়, জি হুজুর, আপনি বসেন, সমস্ত খাওয়া দাওয়া আপনার সামনে প্লেস করছি। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন বসেছে, বসার পর খাওয়া দাওয়া যখন সামনে দিয়েছেন, নবী আমার জাবেরকে বলেছে, জাবের, আমি শুনেছি তোমার দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান কোথায়? দুই সন্তানকে তুমি ডেকে নিয়ে এসো, দুই সন্তানকে সাথে করে নিয়ে আমি রাসূল খাবো। ধরে কোন আল্লাহু আকবার। কয়, হুজুর, আমার সন্তান দুইটা বাহিরে খেলাধুলা করছে, পরে খাবে, আপনি খান। নবী আমার বলেছেন, জাবের, আমি যখন তোমার বাড়িতে খাওয়ার জন্য আসি, পথে মধ্যে আল্লাহর তরফ থেকে জিবরাইল সাল্লাম আমাকে সংবাদ দিয়েছেন, হাবিব, আপনি জাবেরের বাড়িতে যাচ্ছেন, আপনি জাবেরের দুই সন্তান ছাড়া খানা খাবেন না। আল্লাহু আকবার বলেন। যদি খানা খান, দুই সন্তানকে সাথে নিয়ে আপনি খানা খাবেন। সমস্ত ঘটনা যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে খুলে বললেন, নবীজি আমার বললেন, জাবের, তুমি যাও, তোমার দুই সন্তান নিকটে গিয়া আমি রাসূলের সালাম দাও আর বলো রাসূল ডাকছেন। জাবের বলে, আমি নবীর কথা শুনিয়া আমার মরা সন্তানের পাশে গিয়া যখন রাসূলের সালামটা দিয়ে দিলাম, আর যখন বললাম রাসূল ডাকছে, এখন দেখেছি ঘুমন্ত মানুষ যেমন চোখ মুছতে মুছতে উঠে বসে পড়ে, আমার দুই সন্তান চোখ মুছতে মুছতে উঠে বসে পড়ল। নবী আমার বললেন, যাও, তাড়াতাড়ি করে যাও, দুই সন্তানকে গোসল করে নিয়ে আসো। দুই সন্তানকে গোসল করে নিয়ে এসে রাসূলের দুই পাশে বসায় দিল। বসায় দেওয়ার পরে আমার নবী খানা খাওয়া শুরু করে দিলেন। সমস্ত সাহাবী কিরামদেরকে বললেন, সাহাবীরা রে,
তোমরা গোস্ত খাবা কিন্তু একটা হাড্ডির উপরে কামড় মারবা না, সমস্ত হাড্ডিগুলো এক জায়গায় ঠিক করে রাখবে। সাহাবিকরা আমরা বলে হুজুর কথা শুনি আমি হাড্ডিগুলো এক জায়গায় ঠিক করে রাখলাম। খাওয়া যখন শেষ, রাসূলের ডান হাতটা হাড্ডির গাদির উপর রেখে যখন বলেছে কুম বিসমিল্লাহ, এই কথা বলার সাথে সাথে সাহাবিকরা আমরা বলে আমরা দেখেছি রাসূলের হাতের তালুর নিচ থেকে জীবন্ত একটা ছাগল বের হয়ে দৌড়ায় চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা এর দুইটা সন্তান বলছে, আব্বা দেখো যে ছাগলকে তুমি জবাই করছিলা সেই ছাগল আবার ফেরত এসেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইজায়েরা, অনেক মানুষ মেহমানকে ফকিরকে দেখতে পারে না, আছে না নাই? যখন আছে না নাই, সুলতান মাহমুদ গজনবী মনে আছে নাকি? এর বাড়িতে চুরি করার জন্য গেছে। যে ব্যক্তি কুকুরের জবান থেকে কথা শুনতে পায়, কানটা তার কানের যোগ্যতা, ওই ব্যক্তি আগে আগে গেছে, রাহবার সাগে আগে গেল। আর চারজন পিছনে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ প্রেসিডেন্ট সাথেই আছে। প্রেসিডেন্টের বাড়িতে যাবে, হঠাৎ করে এদেরকে কুকুর দেখে ফেলেছে। কুকুর এখন গেউ গেউ করে বলছে যে কে গো তারা, তোরা কারা? তোদের সাথে তো বাচ্চা সুলতান মাহমুদ গজনবীকে দেখতেছি। আল্লাহু আকবার বলেন। শরীর আরো সদস্যগুলো বলছে কি কয়, আমারে ক, কুকুর কি করলো এটা ক। কুকুর বলে তোরা কারা, তোদের সাথে বাচ্চাকে দেখতেছি। কুকুর দৌড়ায় দৌড়ায় চলে যায় বাড়ির মধ্যে, বাচ্চা মেহমান নিয়ে আসছে, তাড়াতাড়ি পাক শাক শুরু করে দাও। এই কথা যখন বলছে, বাচ্চার সাথে আপনার কয়েকজন মেহমান খাওয়া দাওয়া শুরু করে দাও, তখন অন্য অন্য সদস্যরা বলছে কুকুর কি কয় আমাদের কয় শোন। বাড়িওয়ালা মনে হয় কুকুরকে এটা শিক্ষা দিয়েছে, এই জন্য এটা করছে, এটা কিছু না, চুপচাপ থাক, আমাদের কাম আমরা করি। আমার ভাই জানা, হাতের যোগ্যতা যার আছে দরজার ওখানে গিয়ে হাতের উপর হাত যখন লাগালো, অটোমেটিকলি দরজা খুলে গেল। চোখের যোগ্যতা যার আছে, যা যেখানে যা আছে সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে 5টা ভাগ সমানভাবে করলো। করার পরে যার যার মতো সে ভাগ নিয়ে যখন চলে যাইতে লাগে, প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ 4 জনকে বলছে, ভাই তোমরা তো চলে যাচ্ছ, আবার কার বাড়ি চুরি করবো, কখন তোমাদের ডাকবো, তোমাদের ঠিকানাগুলো দিয়ে যাও যাতে সহজে তোমাদেরকে আমি খুঁজে পাই। সমস্ত 4 জন ব্যক্তি তাদের ঠিকানা দিয়ে চলে গেল। পরের দিন খবর হয়ে গেল প্রেসিডেন্টের বাড়িতে চুরি। বলেন তো দেখি প্রশাসন কি ঠিক থাকবে? প্রশাসনকে বলছে তাড়াতাড়ি করে চোরকে খুঁজে বাইর করো, এত চোর খোঁজে কিন্তু পায় না। প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডাক দিয়ে বলে, শোনো, এই যে নাও, এই যে 4 জনের ঠিকানা 4টা জায়গায় আছে, ধরে গ্রেপ্তার করে নিয়ে আসো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে এতই খুঁজছি 3 দিন বলে কিন্তু পাচ্ছি না, কিন্তু প্রেসিডেন্ট আমাদের খবর দিয়ে দিল, ঠিকানাও দিয়ে দিল। প্রেসিডেন্ট কি এদের সাথে ছিল নাকি আল্লাহ জানে, কারণ আমরা তো এত খুঁজছি কিন্তু পারতেছি না। ঘটনা কি? আমার বন্ধুগণ, 4 জন চোর 4টা ঠিকানায় গিয়া তাদেরকে ধরে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হলো। বিচার কি হলো? 4 জনের ফাঁসির রায় ঘোষণা দিয়ে দিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ সামনে চেয়ারে বসা 4 জন বন্ধু চোর কান্নাকাটি করেছে। 3 জন কান্নাকাটি করছে আর 1 জন মুসকে মুসকে হাসতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলে, এই তোর বন্ধু 3টা কান্দে, তুই হাসিস কেন? তখন বলতেছি, আমার বন্ধুদের মধ্যে যে 3টা যোগ্যতা তো শুনেছেন, আমার মধ্যে যে যোগ্যতা সেটা হলো রাতের বেলায় যেই বাড়িতে চুরি করি, দিনের বেলায় সেই বাড়ির সদস্যকে আমি চিনতে পারি। আমি হাসতেছি এই জন্য, আমরা 4 জন 4টা যোগ্যতার কথা বলেছিলাম, আপনি তো একটা যোগ্যতার কথা বলেছিলেন, মনে আছে কিনা? আমরা
যেই বাড়িতে চুরি করার কারণে আমাদের ফাঁসি হচ্ছে, সেই বাড়ির মেইন মালিক তো আপনি। কথা ঠিক না ঠিক বলেন? আমরা এই জন্য 3টা বন্ধু আমার কান্নাকাটি করছে, আমি মুস্কি মুস্কি হাসছি। আমাদের ওয়াদা পালন করেছি, এখন আপনার ওয়াদা আপনি পালন করেন। আপনি তো বলেছিলেন খালি দাড়ি দিয়ে ইশারা করব, ফাঁসির রায় থেকে বঞ্চিত হয়ে যাবি। কথা ঠিক না ঠিক বলেন? আমার ভাই যারা যখন এই কথা বলছে যে আপনি আপনার ওয়াদা আপনি পালন করেন, যখন এই কথা বলছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তাদেরকে বেকুলুর খালাস করে দিলেন। খালাস করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 3টা-4টা চোর সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এসে বলছে, আপনার হাতে বায়াত হলাম এবং আজকের থেকে কিয়ামত পর্যন্ত কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কাজ করব না। জোরে কোন আল্লাহু আকবার। সে ব্যক্তিটা হিদায়াত হয়ে গেল। আমার ভাইজারা এইরকম করে আগেকার বাদশাগুলো হারুন রশিদ, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এবং আপনার শাহ সুলতান বলখিরা মাহিসরারি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল আমির রাহমাতুল্লাহ আলাইহি, এরা ছিলেন হচ্ছে নেতা। যেই নেতার কথা শুনে প্রজারাও নেতার কথায় উঠছে আর বসছে। আজকে আমাদের নেতা হচ্ছে নামাজও পড়ে না, হজও করে না, আমরা স্লোগান দেই আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গরু চুরিতে ফাঁকা ভক্ত। জোরে কোন ঠিক না ঠিক? আশ্চর্য ব্যাপার। কারণ কোরআনের আইন, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে তার দ্বারা কখনো অন্য মুসলমান কখনো আপনার বিপদের মধ্যে থাকতে পারবে না। কথা ঠিক না ঠিক বলে? ইমাম মালিক রাহমাতুল্লাহর সময় একটা ঘটনা ঘটেছিল। একটা মহিলা, নেককার মহিলা মারা গেছে। মা বোনরা যেহেতু আসছেন, ও মা ভালো করে শোনেন, যে বিশেষ করে দেখবেন মা বোনদের মধ্যে একটা সবচাইতে একটা জিনিস প্রচার, সেটা হচ্ছে গীবত। একজনের জিনিস আর একজন হিংসার বিদ্বেষে সে দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহর জামানে একটা নেককার নারী যখন মারা যায়, মারা যাওয়ার পর মেয়ে মানুষকে গোসল করার জন্য কিন্তু প্রতিটা এলাকায় এলাকায় একটা মেয়ে থাকে গোসল করার জন্য, আছে না নাই? তখন মেয়ে যখন মারা যায় একটা নারী, তখন ওই নারীকে গোসল করার জন্য আর একটা নারী আসলেন। আসার পরে গোসল করার জন্য যখন কাপড় খুলে, কাপড় খুলছে, হঠাৎ করে রানের পর হাত দিয়ে কাপড় খুলবে, রানের পর হাত দিয়েই একটা কুমন্ত্রণা, কুকথা, কুপ্রস্তাব, তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করে ফেলছে। যখনই খারাপ মন্তব্য করে ফেলছে, সাথে সাথে রানের উপরে হাতটা লেগে গিয়েছে। হাত এতই টানে, হাত আর আসে না। যে মারা গেছে তার আত্মস্বজন করে, কি ব্যাপার এতক্ষণ লাগে গোসল করতে? হ্যাঁ, সে পারে না, আও তো করে না। কি লাগবে, পানি লাগবে, গরম পানি, সামান, কে তাও কিছুই তো কয় না। খালি গুনগুন গুনগুন করে কি বলে আর কান্নাকারি করছে। ঘটনা কি? হাতটা রানের সাথে ঠেকে গিয়েছে, হাত আর ওঠে না। এখন দেখে একজন উকি করে একজন মহিলা দেখছে যে হাতটা রানের সাথে ঠেকে আছে, এতই টানাটানি করছে, হাত আর আসে। কি হলো তোমার এরকম অবস্থা কেন? ওই মহিলা বলছে, জীবিত মহিলা বলছে, কি দে কি হলো আমি কিছুই তো বুঝি না। সবাই মিলে হাতটা টানে কিন্তু হাত আর আসে না। এখন সিদ্ধান্ত গ্রহণ করছে, একটা কাজ করো, সেটা হলো যেহেতু ব্যক্তিটা মারা গেছে, এই মারা যাওয়া ব্যক্তির রান থেকে কিছু চামড়া তুলে হাতটা টান দিয়ে নিয়ে আসা হোক। কিন্তু মরে যাওয়া নারীটার আত্মস্বজন এবং স্বামী বলছে, না, আমার স্ত্রী ভালো মানুষ ছিল, আমি কেন তার চামড়া কাটতে দেব? আমি জীবনেও কাটতে দেব না। কিছু কিছু লোক বলছে, তাহলে একটা কাজ করো, এই জীবিত নারীর হাতটা কেটে হাত সহকারে তার কবরের মধ্যে রাখা হোক। তখন জীবিত নারীর আত্মস্বজন বলে, কেন? আপনাদের উপকার করতে এসে আমরা কেন বিপদে পড়ব? আপনাদের উপকার করতে এসে আমার স্ত্রীর হাত কেটে নিবে তো হয় না। সব টেনশন, এত বড় টেনশন, এত হাত টানে হাত আসে না, কেউ
কারোর হাতও কাটতে দেয় না। তখন ওই জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহিকে খবর দেওয়া হলো যে এইরকম একটা ঘটনা ঘটেছে, আমরা তো কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি, হাতে তো টানি হাত আর আসে না, আপনি দ্রুত গতিতে এই সমস্যাটার সমাধান করে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি দ্রুত গতিতে চলে আসলেন। আসার পরে নারীদের এক জায়গায়, পুরুষের এক জায়গায় বসালেন। পর্দার আড়াল থেকে নারীকে বলছে, হে নারী, তুমি কি এই মরে যাওয়ার নারীর বিরুদ্ধে কোনো কুমন্ত্র করেছো কিনা, কুমন্তব্য করেছো কিনা? কয়, না, আমি করি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি বলেছেন, তোমার কথাই তো আমি কোরআনের সাথে মিল পাচ্ছি না। আল্লাহু আকবার বলে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি ভুল ত্রুটি করে নির্দোষ কোন ব্যক্তির উপরে চাপিয়ে দেয়, সে যেন তার সমস্ত ভুল ত্রুটি নিজ গাড়ির উপর চাপিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তোমার কথার সাথে তো কোরআনের কথা মিল পাচ্ছি না, তুমি আসলে কোনো কিছু বলছো কিনা ভালো করে বলো, কারণ কোরআন তো কখনো মিথ্যা কথা বলে না। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন তো যা বলে সব সত্য কথা বলে। পৃথিবীতে মানব রচিত সমস্ত কিতাবের ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কিতাবের কোনো ভুল নাই। যে আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু পর্যন্ত কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা তিনটা কাজে আল্লাহ পাক বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। কোরআনে কারীমের মধ্যে যতগুলো কথা সব সত্য কথা, আর কোরআনের কথাগুলো অনেক ভারী, অনেক দামি, আর এই কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের কথার কোনোদিন পরিবর্তন হবে না। তোমার কথার সাথে তো কোনো কথা মিল পড়ে না। তুমি কি করেছো, কোনো মন্তব্য করেছো না বলো। তখন ওই নারী বলছে যে, আমি যখন তার রানীর উপরে হাত দিয়েছিলাম, কাপড়টা যখন খুলেছিলাম, তখন একটা মন্তব্য করেছি, এই নারীকে একটা পরপুরুষের সঙ্গে ঘরে যাইতে দেখেছি। ঘরে যখন যাইতে দেখেছি, আমি তখন মনে করছি এই পুরুষের সঙ্গে তুমি কি জিনা করেছো, এত সুন্দর তোমার দেহ, এই দেহ দিয়ে তুমি দেহ ব্যবসা করছো কিনা। এই মন্তব্য করার পরেই আমার হাতটা লেগে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহি তার আত্মস্বজন কেটে গিয়ে বলছে, অমুক দিনে যে ঘরের মধ্যে এই নারী যাচ্ছিল, এই পুরুষটাকে ছিল। তখন খবর নিয়ে দেওয়া হলো, ওই পুরুষটা হচ্ছে তার আপন ভাইয়ের ছেলে। কি বলেন? আপন ভাইয়ের ছেলের সাথে দেখা করা যায় আছে কিনা? কথা কন। আপন ভাইয়ের ছেলে। সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহি বলেছে, আপন ভাইয়ের ছেলে তার ভাইস্তির সঙ্গে সে যাচ্ছে, তুমি কুমন্তব্য করেছো, তার সাথে দেখাও জায়েজ। তুমি একটা না জেনে না বুঝে কেন তুমি তার বিরুদ্ধে এইরকম মন্তব্য করেছো, যার কারণে তোমার হাতটা লেগে গিয়েছে। এখন কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা
ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জিলদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম আয়াত হলো, আয়াত দিয়ে আমি সমাধান করে দিব। তোমার হাত তো এত টানে কিন্তু হাত আসে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোন মুহসানাত, কোন নেককার পরহেজগার মুত্তাকি নারীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মন্তব্য করে, কুমন্তব্য করে, তার হচ্ছে শাস্তি হচ্ছে 80টা বেত্রাঘাত। কয়টা বলেন? 80টা বেত্রাঘাত। জল্লাদকে ডাকা হলো, হে জল্লাদ আর দেরি করো না, তাড়াতাড়ি করে 80টা বেত্রাঘাত করা শুরু করে দাও, কারণ কোরআন কখনো মিথ্যা কথা বলে না। জল্লাদ তখন সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহির কথা শুনিয়া যখন সঙ্গে সঙ্গে বেত্রাঘাত করা শুরু করে দিয়েছে, 80টা বেত্রাঘাত করা 79টা হয়ে গেল কিন্তু হাত আসে না। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, কোরআন তো কখনো মিথ্যা কথা বলে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর একটা মেরে 80টা পূরণ করে দাও। যখন ইমাম মালিক রাহমাতুল্লাহর কথা অনুযায়ী জল্লাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর একটা 80টা পূরণ করে যখন বেত্রাঘাত করেছে, সঙ্গে সঙ্গে হাতটা আরাম থেকে উঠে চলে এসেছে। যেরকম আল্লাহু আকবার। ভালো মানুষের বিরুদ্ধে আপনার মিথ্যা অভিযোগ, কুমন্ত্রণা দেওয়ার মতো মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সম্মানিত ভাই জায়েরা, আল্লাহ রাসূল বলেছেন, 4টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে হিফজুল আমানাত, আমানতের হেফাজত। আজকে আপনি নতুন স্যান্ডেল পরে যখন মানুষের কাছে টাকা ধার দিবেন, সেই স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু সেই স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে কিন্তু টাকা আপনি পাবেন না। কথা ঠিক না বেঠিক বলে? এই আমানতের খেয়ানত করছে। নাম্বার 2 হলো হুসনুল খলক, উত্তম চরিত্র। চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না, চরিত্র সলিড হতে হবে। আমার নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হাবিব, আপনি হচ্ছে উত্তম চরিত্র অধিকারী। খুব লক্ষ্য করবেন, সেই নবীর উম্মত আমরা হব। সেই নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা রাসূলের চরিত্রের সাথে যদি চরিত্র মিল রাখতে না পারি, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? নাম্বার 2 হচ্ছে হুসনুল খলক, উত্তম চরিত্র। নাম্বার 3 সিদকুন হাদিসুন, সত্য কথা। সত্য কথা বলতে হবে, জীবনে কখনো মিথ্যা বলা যাবে না। মিথ্যার উপর প্রতিষ্ঠিত আমাদের এই বাংলাদেশের অনেক নেতারা দেখবেন গোপনে গোপনে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছে। কথা ঠিক না বেঠিক বলেন? স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচার চলে গিয়েছে, পাখির মতো গুলি করে করে মানুষকে হত্যা করেছে। পরের দিন জাতির সামনে ভাষণ দিচ্ছে, আমি গুলি করি নাই, আমি পানি ছিটাইছি। শয়তান হাসিয়ার কয়, আমাক শয়তান বানাইছে কে? ওই তিতে পাকা শয়তান। কথা ঠিক না বেঠিক বলেন? মিথ্যা, মিথ্যার উপর প্রতিষ্ঠিত, মিথ্যা ছাড়া কোনো কথা হয় না। রাসূল বলেছেন, সিদকুন হাদিসুন, সবসময় সত্য কথা বলতে হবে। মুসলমান জাতি কখনো মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য কথা যে বলবে, রাসূল বলেছেন আমি তার কাছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ 4 নাম্বার হচ্ছে রিজিক, উত্তম রিজিক। রিজিকের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। উত্তম রিজিক, এই রিজিক ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে হালাল রুজি। আপনি হালাল রুজি খাবেন, আপনি রিজিকের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। যদি পবিত্র রিজিক, হালাল রিজিক যদি আপনি দুনিয়া থেকে বিদায় চলে যাইতে পারেন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের আসার জন্য আমি সার্টিফিকেট দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজানা, এই 4টা জিনিস আমরা পালন করব। নাম্বার 1 হলো আমানতের হেফাজত, নাম্বার 2 উত্তম চরিত্র, নাম্বার 3 সত্য কথা, নাম্বার 4 হচ্ছে উত্তম রিজিক।
এই চারটার উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, রাসূল বলেছেন ওই ব্যক্তি এবারে দুনিয়া উপর আল্লাহ পাকের জান্নাত। আর রাসূল বলেছেন 5টা জিনিসের জন্য আশা করে আছে, মনে আছে নাকি? নাম্বার 1 হলো যে ব্যক্তি কোরআন পড়ে। নাম্বার 2 যার জিহ্বা সবসময় ইবাদত থাকে, কোনোদিন এই জিহ্বা দ্বারা কোনো মুসলমানকে আঘাত করে না, কোনোদিন এই হাত দ্বারা মুসলমানকে আঘাত করে না। নাম্বার 3 হচ্ছে উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র পরিধানকারী, অর্থাৎ উলঙ্গ অবস্থায় সে কাপড় চোপড় নাই, তাকে বস্ত্র পরিধান করার ব্যবস্থা করে দিল। নাম্বার 4 ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য প্রদান করা। নাম্বার 5 আমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, বেশি বেশি করে আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস যদি আমরা করতে পারি, রাসূল বলেছেন জান্নাত তার জন্য আশা করে আছে। সুবহানাল্লাহ বলে। আমার মা বোনেরা, আমার নবীজি বলেছেন 4টা কাজ যদি কোনো নারীরা করতে পারে তাহলে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যাইতে পারবে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2 হলো পর্দা, মেয়েদের জন্য পর্দা করতে হবে। নাম্বার 3 স্বামীর খেদমত। নাম্বার 4 লজ্জা স্থানে হিফাজত। এই 4টা যদি কোনো ব্যক্তি কোনো নারী যদি করতে পারে তাহলে রাসূল বলেছেন ওই নারী আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আর রাসূল বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী হবে। কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার নারী জাহান্নামে চলে যাবে। আমার শেখপাড়া দক্ষিণপাড়া গ্রামের মারা ভালো করে শোনেন, রাসূল বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী। নাম্বার 1 হলো যেই নারী চুল খুলে বিবর্ত অবস্থায়, চুল খুলে বিবর্ত অবস্থায় রাস্তা দিয়ে হেলিয়ে দুলে ঘুরে বেড়ায়, ওই নারী আল্লাহ পাকের জাহান্নামের মেহমান হয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। নাম্বার 2 হলো যেই নারী স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, স্বামীকে সম্মান করে না, স্বামীর মর্যাদার তর্ক করে না, স্বামী যদি ডাকে তখন তার ডাকে সাড়া দিয়ে সব সময় তর্ক বিতর্ক করে। নবী আমার বলেছেন ও দুনিয়ার নারীরা কোনো ভালো করে শোনো, যদি কোনো নারী, যদি কোনো স্ত্রী তার স্বামীকে খেদমত করবার জন্য মাথার উপরে হাত দেয়, স্ত্রী স্বামীর খেদমতের জন্য যদি স্ত্রী স্বামীর মাথার উপরে হাত দেয়, স্ত্রীর হাতের তালুর নিচে স্বামীর যে কটা চুল পড়েছে, রাসূল বলেছেন ওই চুলটা পরিমাণ অনুযায়ী আল্লাহ পাক তার স্ত্রীর আমলনামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারবেন হুজুর যার মাথায় চুল নাই, টাক এয়ারপোর্ট, তার কি হবে? আছে না নাই? অনেক টাকালা মানুষ নাই? হ্যাঁ ভাই, টাকালা মাথার উপরে কয়টা চুল ছিল আর কয়টা ছিল না কেউ না জানলে কে জানে? যখন কে জানে? ওই টাকালা মাথার উপরেও আপনার হাতটা বুলাই দিলে চুল পরিমাণ সব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই জায়েরা খুব লক্ষ্য করবেন, আজকে দেখবেন স্বামী স্ত্রীর এর মধ্যে সবসময় গন্ডগোল। স্বামী বাহিরে এসে খুব সুন্দর করে কথা কয়, বাড়িতে গিয়া বউ দেয় পেটে। আছে না? কথা আছে না? আবার স্বামীকে কফসার করার জন্য স্বামী স্ত্রী জীবনে গন্ডগোল হবে না, চুম্বকের মধ্যে সব সময় ধরে থাকবে। স্ত্রী যদি 3টা আমল করে, কয়টা? 1 নাম্বার আমল হচ্ছে, খুব লক্ষ্য করবেন, চোখে সুরমা লাগাবে। অর্থাৎ তার যত সৌন্দর্য, সব সৌন্দর্য স্ত্রী তার স্বামীর সামনে প্রকাশ করবে, বাহিরে প্রকাশ করা যাবে না, হারাম, জায়েজ নাই। কিন্তু স্বামী যদি একটা নতুন শাড়ি স্ত্রীকে কিনে দেয়, দেখবেন ওই শাড়ি জীবনেও পরে না। মামাতো, খালাতো, আত্মস্বজনের বাড়িতে যখন যায় তখন শাড়ি পরে। আছে না নাই? কথা আছে না নাই? যত সাজগুজ, সব সাজগুজ বাহিরে দেখায়, কিন্তু স্বামীর সামনে সাজে না। এই জন্য তো বউ থাকে না, চলে যায় অন্য জায়গায়। যত সাজগুজ, সব সাজগুজ করতে হবে স্বামীর সামনে। অন্য সামনে সাজা হারাম, হারাম, হারাম। ওই নারী দাউস হিসেবে প্রমাণিত হয়। কথা ঠিক না বেঠিক বলে? সবাই তো ভাই জায়েরা
বেশিক্ষণ ইনশাল্লাহ আলোচনা করবো না, শেষের দিক যাচ্ছি ইনশাল্লাহ। 1 নাম্বার চোখে সুরমা লাগানো। যত সাজগুজ সব সাজগুজ স্বামীর সামনে সাজবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 3, স্বামীর খেদমত করবে। স্বামীর ডাকের সাথে সাথে আপনার ডাকের সাথে সাথে সাড়া দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 4 জায়গায় স্বামী তার স্ত্রীকে মারতে পারবে না। কয় জায়গায়? স্ত্রীর 4 জায়গায় মারা হারাম। 1 নাম্বার মাথায়, 2 নাম্বার মুখে, 3 নাম্বার পিঠে, 4 নাম্বার বুকে। 4টা জায়গায় মারা হারাম। আপনি নিচে মারতে পারবেন, কি দিয়ে মারবেন? কুদালের আসারি না। আল্লাহ রাসূল বলছেন মিসাকের অতবর একটা লাঠি দিয়া মৃত আঘাত করবে। আমার ভাইজান, ওই মৃত আঘাত মিসাকের মতো লাঠি দিয়া যদি স্ত্রীকে কেউ মারতে যায়, তখন স্ত্রী মনে মনে করবে আমার সাথে ইয়ার্কি করার জন্য আসতে, মোহাব্বত আরো বেশি হবে। কথা ঠিক না বেঠিক বলেন? স্ত্রী মনে মনে করবে যে এই লাঠি দিয়ে তো কখনো মারা যায় না। ঠিক না বেঠিক? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, এই ঘটনা কয় হুজুর অত ছোট লাঠি দ্বারা কি স্ত্রী মারা যায়? আমি মারবো না, খালি ওই লাঠি দিয়ে খালি গুতামু। নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ কয় আমি খালি ওই লাঠি কি দিয়ে গুতামু। সময় তো ভাইজার দেখবেন অনেক স্বামীরা স্ত্রীকে ভালো রাখার জন্য, সন্তানদেরকে ভালো পড়ার জন্য জমি জমা বিক্রি করে চলে যাচ্ছে বিদেশে টাকা কামানোর জন্য। টাকা কামার জন্য যায়, যাওয়ার সময় কিন্তু মায়ের নামে বাপের নামে অ্যাকাউন্ট করে না, করে কার নামে? স্ত্রীর নামে, বোন নামে করে চলে যায়। যাওয়ার পর ফোন দেয় যে একটা অ্যান্ড্রয়েড সেট যদি না দাও কথা তো হয় না, তোমার চেহারা অনেকদিন দেখি না। 2 মাস 3 মাস পর কামাই করে অ্যান্ড্রয়েড সেট পাঠাইয়া দেয়। 1 বছর 2 বছর আসে না, তখন অ্যান্ড্রয়েড সেট এমবি তুলে কথা বলতে বলতে হঠাৎ করে পরপুরুষের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। 5 বছর 10 বছর পর লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠাইছে। 10 বছর পর স্বামী বাড়িতে এসে দেখে স্ত্রীও নাই, ব্যাংকে টাকাও নাই। আসলে নাই? কতক্ষণ আসলে নাই? আমার ভাই যারা, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিরত না রাখে, গাফিল না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? যখন কার? অনেক এলাকায় এসে দেখবেন টাকা পয়সা সব নিয়ে বউ অন্য সাথে চলে গেছে, তখন স্বামী এসে কান্দে, হুজুর তাবিজ কবজ দিয়ে কি বউ কি ফিরে আনা যায়? প্রথমেই তো তুমি ভুল করেছো। কথা ঠিক না বেঠিক বলেন? সন্তানের মায়ামতার মধ্যে পড়ে, সম্পত্তির মায়ামতার মধ্যে পড়ে আল্লাহর ইবাদত থেকে কখনো দূরে থাকা যাবে না। যদি যায়, ওই ব্যক্তি হচ্ছে আপনার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা আল্লাহর। কার করেন? আল্লাহর। আমার ভাইজানেরা, 6 প্রকার নারী জাহান্নামে চলে যাবে। আমার নবী বলেছেন যেই নারী চুল খুলে বিবর্ত অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করে। নাম্বার 2 হচ্ছে যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে। নাম্বার 3 যেই নারী স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে। ধরে কর নাউজুবিল্লাহ। স্বামী যদি বাড়িতে আসে, দেখবেন স্বামীর সঙ্গে ঠিক মতো কথা বলে না। স্বামী যখন আবার অফিসে চলে যায়, তখন পরপুরুষিক নিয়ে সবসময় আড্ডা করে, অর্থাৎ স্বামীকে বিরক্ত বোধ করে। এই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। নাম্বার 4 হলো যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে। তার মানে স্বামী স্ত্রী সহবাস করেছে, সহবাস করার পরে
ফরজ গোসল, গোসল ফরজ হইছে, কিন্তু ফরজ গোসলও করে না, আপনার ফজর নামাজও পড়ে না, জোহরের নামাজও পড়ে না, দিব্যি সংসারের কাজ কর্ম করতেছে মানে অপবিত্র অবস্থায়। এই রকম অনেক পরিবারে আছে না নাই? কতবার আছে না নাই? অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে। অলসতা করার কারণে ওই নারী আল্লাহ পাকের কি জাহান্নামে চলে যাবে। নাম্বার 5, যেই নারী মিথ্যা বলে, গীবত করে, কথায় কথায় কসম করে, এরকম নারী আছে না নাই? গীবত, কথায় কথায় কসম যে ব্যক্তি করবে আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। সর্বশেষ যেই নারী অন্যর সুখে হিংসা করে, উপকার করলে খোঁটা দেয়, অন্যর সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়, ওই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। আমার শেখপাড়া দক্ষিণ পাড়া গ্রামের মারা, এই 6টা সম্পর্কে যে বলা হলো, এই 6টা সম্পর্কে যদি আমরা থাকি, আজকেই নিয়ত করে যাব জীবনে কোনোদিন এরকম কাজ আমরা করব না। কথা ঠিক না বেঠি? নারীরা মনে করে যে আমাদের সৌন্দর্য মেডিসিন মাখালে সৌন্দর্য বৃদ্ধি হবে। না, রাসূল তো বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করো, ওযুর পরে যেই জায়গা পড়বে ওই জায়গাতে নূর চমকাবে। জোরে করে আল্লাহু আকবার, আযকার আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, আমি কিন্তু প্রথমেই বলেছি 5টা জিনিস আল্লাহর হাতে, মনে আছে কিনা? 5টা জিনিস আল্লাহর হাতে। নাম্বার 1 হলো কবে কিয়ামত হবে। এই কিয়ামত কবে হবে কেউ জানে না। কে জানে বলেন? জোরে কে জানে? আল্লাহ। নাম্বার 2 হলো কার কখন কিভাবে কোন জায়গায় মরণ হবে কেউ না জানলে কে জানে? আল্লাহ জানে। দেখবেন মরণের কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে লাতি বেঁচে আছে, দাদা চলে যাচ্ছে, দাদা বেঁচে আছে, লাতি যাচ্ছে, বাপ বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যাকুতুল মাউত। কিন্তু ভাইজান আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যাকুতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, খুব লক্ষ্য করবেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে ব্যক্তি জাহান্নামের সমস্ত কাজকে মাটির নিচে পুঁতে রেখে জান্নাত নিজের উপর অর্জিত করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা সফলতা বলতে কি বুঝি? আমরা সফলতা বলতে বুঝি আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছি, আমার সন্তান সব চাকরি করেছে। না, আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি আল্লাহর জিকির করছে, নামাজ পড়ে কাটিয়ে দিয়ে জাহান্নামের সমস্ত কাজকর্মকে মাটির নিচে পুঁতে রেখে জান্নাত নিজের উপর অর্জিত করতে পেরেছে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। কথা ঠিক না ঠিক বলে? আমরা এতদিন পর্যন্ত যা কিছু করছি সব আল্লাহর কাছে মাপ চাইয়া যদি জান্নাত নিয়ে যদি যাইতে পারি, এর মধ্যে সফলতা আছে? আছে? নাই। কিন্তু নামাজ কালাম পড়লাম, ইবাদতবন্দি করলাম, জান্নাত না গিয়ে জাহান্নামে চলে গেলাম, এই ইবাদত করে কোনো লাভ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমি চলে যাব, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেছেন আমার কাছে 5টা জিনিস। 1 নাম্বার কিয়ামত কবে হবে, নাম্বার 2 কখন কিভাবে কোন জায়গায় কার মৃত্যু হবে কেউ না জানলে আমি আল্লাহ জানি। নাম্বার 3 হচ্ছে আগামীকাল বান্দা কি খাবে সেটা কে জানে? বলে কে জানে? আল্লাহ। আহারে, রান্না করা ভাত মা বাড়ছে,
সেটা না খেয়ে চলে যাচ্ছে। আবার আমাদের যে স্বৈরাচার রান্না বান্না করছে, খাওয়ারও টাইম পায় না, সব রান্না বান্না সব কিছু ভেলা ছুঁয়ে চলে গেল দাদির বাড়িতে, দাদার বাড়িতে। কথা ঠিক না ঠিক বলেন? কোরআনের পাখি বলেছিল এমন একটা টাইম চলে আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। এমন ধাক্কা দেব, এক ধাক্কাতে দিল্লিতে মামুর বাড়ি দেয়া পড়বা। কথাটা 100% সত্য প্রণীত হয়েছে। ঠিক না ঠিক বলে? বাস্তব সময় তো ভাই যায়রা। কারণ যারা আল্লাহ ওয়ালা, যারা কোরআনের পাখি, আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি আল্লাহ পাক বরদাস্ত করবে না। কথা ঠিক না ঠিক বলে? তবে একে দেখে আগামীতে আর অনেক শিক্ষা অর্জন করবে। আমাদেরকে যারা যুবক এদের ধৈর্য কম, যারা বয়স্ক মুরব্বী তাদের ধৈর্য বেশি, যার কারণে 16-17 বছর ধরে বাংলার জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে যত তাফসীর কারকরা ওয়াজ করে গিয়েছেন, সমস্ত হুজুরদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। মৌলবাদ রাজাকার বলে গালি দিয়েছে, কিছুই বলে নাই। ধৈর্যশীল অবস্থায় 16টি বছর ধরে কাটায় দিয়েছে। যুবকদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটির মালদেরকে একটাবার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। ঠিক না? ঠিক, একবার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। কারণ যুবকদের রক্ত টকবক করে, যুবকদের কিন্তু ধৈর্য কম, বয়স্ক মানুষদের ধৈর্য একটু বেশি, যার কারণে 17 বছর ধরে ধৈর্যশীল অবস্থায় ছিল। যখন যুবকদের বলছে তুমি কে আমি কে, শুরু হয়ে গেছে তুই এখন যা। ঠিক না ঠিক বলে? ঠিক না ঠিক? সময় তো সুধি আমার ভাই যায়রা। একে দেখে ইনশাল্লাহ আগামী সব সরকার, উচিত শিক্ষা, সব সরকার যে এইরকম শিক্ষা অর্জন করবে যে আমিও যদি এইরকম করি, ও তো পালায়া গেছে, আমার পালানোরও সময় হবে না, আমাকে নাস্তা নাবুদ করে দিবে। কথা ঠিক না ঠিক বলেন? সময় তো যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বি কি মনে আমার কথা, ফেলবি কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي পরাদিক আলম শেখপাড়া দক্ষিণপাড়া বাইতুল হামজায় মসজিদ উন্নতি কলফের জন্য ঐতিহাসিক বাৎসরিক ইসলামী জলসা ইসলামী সওয়াব মাহফিলে কতগুলি বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার গভীর রাত্রিতে তোমার দরবারে আরজ করছি আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা তুমি maaf করে দাও রব্বুল আলামিন এই মহতি জলসার জন্য যারা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে সাহায্য সহযোগিতা করেছে আমরাদের এসেছি সবাইকে তুমি কবুল করে নাও এই মাহফিলকে এই মসজিদকে কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম হিসেবে ব্যবহার করার তৌফিক আমাদেরকে দিয়ে দিও রব্বুল আলামিন দুইটা হাত যখন তোমার দরবারের দিকে উঠাই জনম দক্ষিণী মায়ের কথা মনে পড়ে যায় বাবার কথা মনে পড়ে যায় আল্লাহ তাআলা কোথায় গেল মা যেই মা মুখের খানা খেয়ে আমাদেরকে মানুষ করেছিল কোথায় গেল আব্বা যে আব্বার হাত ধরে মার্কেটে গিয়েছিলাম রঙিন রঙিন জামা কিনে নেওয়ার জন্য তুমি তোমার কুদরতির নজরতে দেখো আমাদের মধ্যে অনেকেই আছেন মা হারা সন্তান অনেকেই আছেন বাপ হারা সন্তান আমরা অনেকের মাও নাই বাবা নাই চিরদিনের জন্য বিদ্রান্তকর করের মাটিতে শুয়ে আছে আল্লাহ জানি না তারা কোন হালতে কোন অবস্থায় কিভাবে পড়ে আছেন আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব হয়ে যায় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের আব্বা আম্মা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছেন বেশি বেশি করে খিদমত করার তৌফিক তুমি দান করে দাও আর রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিয়ে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন খাস করে দোয়া চাই মাহফিল কমিটি বৃন্দ বিশেষ করে রাসেল ভাই রনি ভাই সহ যেগুলো কমিটি বৃন্দরা অজস্র পরিশ্রম করে আল্লাহ কত সুন্দর আয়োজন করেছে ফুলের তোড়া দিয়ে বরণ ক্রেজ দিয়ে বরণ কত সুন্দর আয়োজন তোমার দরবারে কবুল করে একই সাথে একই জায়গায় আমরা আলোচনা শুনলাম কিয়ামতের ময়দানে যেন একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তোমার জান্নাতকে উদ্বোধন আমরা করতে পারি রব্বুল আলামিন আল্লাহ অনেক টাকা দিয়েছেন 201 বস্তার মতো সিমেন্টও দিয়েছেন আমি চিন্তাও করতে পারি নাই এতগুলি মানুষ এত টাকা দিবে আল্লাহ আমরা যা পেরেছি তাই দিয়েছি এখন তোমার দেওয়া বাকি তোমার কাছ থেকে জিনিসটা আমরা চাই তোমার জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না আমরা যা দিয়েছি তোমার কাছ থেকে আমরা এটাই কামনা করি দুনিয়াতে একটা মশা যদি কামড় মারে সহ্য করতে পারি না মাছি কামড় মারলে সহ্য করতে পারি না কেমন করে তোমার জাহান্নাম সহ্য করাবো তোমার জাহান্নাম সহ্য করার হিম্মত শক্তি আমাদের নাই তোমার জাহান্নামকে আমাদের জন্য হারাম করে তোমার জান্নাত আমাদের জন্য তুমি রিজার্ভ করে দিও আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো এই মসজিদের কমিটি বিন্দুদেরকে তুমি কবুল করো এই মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করো এই গ্রামের উপর তুমি রহমত নাজিল করো সমস্ত পরিবারকে তুমি নামাজি বানিয়ে দাও ইসলামের শরিয়াতের বিধিবিধান যারা চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমি গুনাহগার হতে পারি কিন্তু আমার সঙ্গে চুল পাকা দাড়ি পাকা মুরব্বিগুলি হাত তুলে আমিন আমিন করছে ইয়াং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইয়ের হাত তুলে আমিন আমিন করে পর্দার থেকে সম্মানিত মা বোনেরা হাত তুলে আমিন আমিন করছে এই হাতগুলির মধ্যে যে হাতখানা আপনার পছন্দ হয় সে হাতখানার বদৌলতে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দিও রব্বুল আলামিন অনেকে অসুস্থতার জন্য দোয়া চায় বিশেষ করে আমার বন্ধু হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের ছেলে অনেক দিন থেকে অসুস্থ
আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলি ডাক্তার আছে সবচেয়ে বড় ডাক্তার তুমি আল্লাহ। যেই ডাক্তারগুলো রোগীকে 1 মাস টাইম দেয় পর্যন্ত সেই রোগীকে বেঁচে আছে। আল্লাহ যারা অসুস্থর জন্য দোয়া চায় দ্রুত গতিতে তাদেরকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি দিয়ে দাও আল্লাহ। আমরা মোনাজাত শেষ করলাম এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে, আজকের দোয়াকে তুমি কবুল করেছো, জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়েছো আল্লাহ। বিশেষ করে আমার রাসেল ভাইয়ের আব্বা মরহুম মগফুর আব্দুর রহিম আল্লাহ, তিনি অত্যন্ত মোহাব্বতের মানুষ ছিলেন। এরকম করে অনেক মুরব্বী আল্লাহ যাদেরকে মুখে আমি চিনি নাম জানি না, আমার পিছনে তার নামাজও পড়ছে, অনেকেই কবর বাড়ির বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ। জানি না তারা কোন হালতে কোন অবস্থা আছে আল্লাহ। নতুন কবরের জায়গাও দিয়েছে মরহুম মগফুর আব্দুর রহিম সাহেব আল্লাহ। আজকে দোয়া তুমি কবুল করে তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। এরকম করে মুস্তাফিজুর রহমানের আব্বা মা সহ আমাদের অনেক ভাইয়ের মা বাপ যারা কবরবাসী হয়ে গেছে, কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে সকল যুবক ভাইরা এই মহতি জালসার জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সাহায্য সহযোগ করেছেন, আমরা যারা এসেছি সবাইকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমাদের কামনা খানা কাবা না দেখায় মৃত্যু দিও না আল্লাহ। আমরা শেষ করলাম এই আশা নিয়ে, আজকের দোয়া তুমি কবুল করেছো, জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়েছো। আমাদের মাহফিলকে প্রতি বছরে করাবার তৌফিক তুমি দান করে দিয়েছো আল্লাহ। মুনাজাত শেষ করলাম এই আশা নিয়ে, আমরা যে আশা নিয়ে মসজিদে মাহফিল দিয়েছি, মসজিদের বারান্দার ছাদ হবে, ছাদ যতটুকু আমরা দিয়েছি বাকি যা দরকার হয় স্বতঃস্ফূর্তভাবে আমরা সহযোগিতা করে তোমার মসজিদ কমপ্লিট করার তৌফিক আমাদেরকে দিয়ে দিও ইয়া রব। کرم تگر کرم او بات جبا کو جو دل پر اثر کرم وصلی اللہ تعالی علی خیر خلقہ محمد وعلی آلہ واصحابہ اجمعین واجعل آخر کلامنا عند الموت لا الہ الا اللہ محمد رسول اللہ۔